হযরতে মুসা কালিমুল্লাহ সঙ্গী ইউসা বিন নুনকে নিলেন, নিয়ে চলে গেলেন। ভাই আমার, হাতে সেই ভাজা মাছ নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে 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 একটা গাছতলায় গিয়ে একটু শুয়ে পড়লেন। সেই সময় হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন। সেই সময় দেখতে পাওয়া যায় হযরতে মুসা কালিমুল্লাহ একটুখানি বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে কিছু সময় তাদের ঘুম এসে যায়। ঘুম আসার পরে হঠাৎ করে দেখতে পাই সেই ব্যাগের ভিতর থেকে ভাজা মাছ জিন্দা হয়ে নদীতে বেরিয়ে গেছে। নদীতে বের হওয়ার পর ভাই আমার একটা আলপনা ডাক হয়ে গিয়েছে। ওই আলপনা ডাকটা ভাই আমার রাস্তা করে দিয়ে চলে গেছে। মুসা কালিমুল্লাহ ইউসা বিন নুনকে নিয়ে ওই পথ ধরে চলতে চলতে মাজমুআতুল বাহরাইনে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন যাও মাজমুআতুল বাহরাইন, দুটো সমুদ্রের সংযোগী স্থল যাকে বলা হয় মোহনা, এই মোহনার ওখানে চলে যাবেন। ওই মোহনার ওখানে যাওয়ার পরে দেখবে তুমি একজন মানুষকে পাবেন, একজন আল্লাহর মাহবুব বান্দাকে পাবেন। তিনি হলেন তোমার থেকেও আরো বড় জ্ঞানী মানুষ। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, কি করে আমি তার কাছে যাব? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন। আল্লাহ বললেন, হে নবী মুসা, চিন্তা করো না, তুমি তোমার সঙ্গীকে নিয়ে নাও। সঙ্গীকে নিয়ে তুমি একটা ভাজা মাছকে তুমি তোমার ব্যাগের ভিতর নাও। হাঁটতে থাকো নদীর পথ ধরে, নীল দরিয়ার পথ ধরে, লোহিত সাগর নীল দরিয়ার পথ ধরে হাঁটতে থাকো। হাঁটতে 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 একটা জায়গায় ক্লান্ত হয়ে তুমি ঘুমিয়ে যাবে। সেখানে তুমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। এমন সময় আমি আল্লাহ আমার কুদরত থেকে ওই ভাজা মাছকে জীবিত করে দেব। ওই জীবিত মাছ নদীর উপর, ওই জীবিত মাছ ওই নদীর উপর একটা আলপনা এঁকে দিয়ে চলে যাবে। ওই আলপনা ধরে ধরে তুমি যেখানে গিয়ে পৌঁছাবে সেটা হলো মাজমুআতুল বাহরাইন, অর্থাৎ সমুদ্রের ভাই আমার সংযোগী স্থল, যেটাকে মোহনা বলা হয়। ওই মোহনাতে তুমি যখন পৌঁছে যাবে সেখানে গিয়ে দেখবে একজন আল্লাহর মাহবুব বান্দার সঙ্গে তোমার মোলাকাত হবে। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ সঙ্গী ইউসা বিন নুনকে নিলেন, নিয়ে চলে গেলেন। ভাই আমার, হাতে সেই ভাজা মাছ নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে 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 একটা গাছতলায় গিয়ে একটু শুয়ে পড়লেন। সেই সময় হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন। সেই সময় দেখতে পাওয়া যায় হযরতে মুসা কালিমুল্লাহ একটুখানি বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে কিছু সময় তাদের ঘুম এসে যায়। ঘুম আসার পরে হঠাৎ করে দেখতে পাই সেই ব্যাগের ভিতর থেকে ভাজা মাছ জিন্দা হয়ে নদীতে বেরিয়ে গেছে। নদীতে বের হওয়ার পর ভাই আমার একটা আলপনা ডাক হয়ে গিয়েছে। ওই আলপনা ডাকটা ভাই আমার রাস্তা করে দিয়ে চলে গেছে। মুসা কালিমুল্লাহ ইউসা বিন নুনকে নিয়ে ওই পথ ধরে চলতে চলতে মাজমুআতুল বাহরাইনে গেলেন। দুই সমুদ্রের সংযোগী স্থলে গিয়ে পৌঁছালেন। সেখানে গিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ যে পৃথিবী বিখ্যাত আর একজন জ্ঞানী মানুষকে পেলেন, তার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। দরুদ শরীফ আল্লাহুম্মা ফাওয়াজাদা আবদাম মিন
মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা। তখন তারা আমার বান্দাদের এক বান্দাকে পেল যার প্রতি আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছিলাম, আর আমার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করা হয়েছিল। হে তরুণ যুবকেরা, এই আয়াত দ্বারা বোঝা গেল হযরতে মুসা কালিমুল্লাহকেও তার থেকে একজন জ্ঞানী মানুষের কাছে যাবার জন্য, জ্ঞান অর্জন করার জন্য আমার আল্লাহ নির্দেশ দিলেন। সূরার নাম হলো সূরা কাহাফ, আয়াত নাম্বার হলো 65। জোরে হবে না? জোরে হবে না? অনেক ঘটনা। খিজর আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে খিজর আলাইহিস সালাম বললেন, কে আপনি? বলে আমি মুসা। ও আচ্ছা, আপনি তাহলে নবী, সেই নবী মুসা এসেছেন? হ্যাঁ হ্যাঁ। কি জন্য বাবা? আপনার কাছে আল্লাহ একটু জ্ঞান শিক্ষা করতে পাঠিয়েছেন, একটু এলেম শিক্ষা করতে পাঠিয়েছেন। আমার সঙ্গে থাকতে পারবেন না, আমার কাজকর্ম আপনাকে পছন্দ হবে না। না না, পছন্দ হবে। আল্লাহ পাঠিয়েছেন মানে পছন্দ হবে না? মানে পছন্দ হবে। তো থাকবেন, দেখবেন, কিন্তু কোনো প্রশ্ন করবেন না। আমার কাজ দেখে কোনো প্রশ্ন করবেন না, এটা কেন করলেন, ওটা কেন করলেন, এটা কেন হলো, ওটা কেন, এসব করবেন না। আপনি মুসা কালিমুল্লাহ তো, ঠিক আছে, থাকেন তাহলে, আল্লাহ যখন পাঠিয়েছেন। হে তরুণ যুবকেরা, এমন সময় হযরত খিজর আলাইহিস সালাম মুসা নবীকে নিয়ে একটা নৌকায় করে নদী পার হলেন। পার হওয়ার পরে ওই পারে গিয়ে নৌকাটাকে ছিদ্র করে দিলেন, ছিদ্র করে পানিতে ডুবিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ অস্থির, সর্বনাশ, একের লোকের নৌকায় উপকার নিল, আবার নৌকা ডুবিয়েও দিল। কিন্তু বলে দিয়েছে প্রশ্ন করা চলবে না। বলে হুজুর বিয়াদবি নেবেন, একটা কথা বলো। কথা কি কথা? বলে নৌকায় চড়ে তো এলেন, আবার ডুবিয়ে দিলেন, কেসটা কি? বলে ওই তো বলেছিলাম প্রশ্ন করবেন না। ঠিক আছে ঠিক আছে, প্রশ্ন করব না। কিছু দূর যাওয়ার পরে দেখতে পাওয়া যায় কিছু বাচ্চারা খেলাধুলা করছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন, সেই বাচ্চাদের মধ্যে থেকে যে ইনি একজন পয়গম্বর, আল্লাহ তাকে অনেক জ্ঞান দিয়েছেন, অনেক ইলম দিয়েছেন। একটা বাচ্চার জন্ম হয়েছিল বটে, পৃথিবীর বুকে আমার আল্লাহ ভালো আর মন্দ পাঠিয়েছেন, কথা ঠিক না ভুল? ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুনকে আল্লাহ পাঠিয়েছেন। এরা মানুষের উপকার করে না, মানুষের ক্ষতি করেছে। তো এই রকম বাচ্চার, এরকম যে হাজার হাজার মানুষকে মেরে ফেলে, সেই রকম বাচ্চার ছোটবেলায় মারা যাওয়াটাই শ্রেষ্ঠ, কথা ঠিক না বল? কিন্তু এটা একটা আল্লাহর তরফের পরীক্ষা। আপনি বলবেন আল্লাহ কেন পাঠিয়েছেন? সে প্রশ্ন আলাদা, তার উত্তর জবাব আলাদা আছে। একটা বাচ্চাকে ধরে, ভাই আমার দোস্ত আমার, বাচ্চাটাকে এমন একটা কাজ করলেন, বাচ্চাটা আস্তে আস্তে মারা গেল। এই ঘটনা দেখে মুসা কালিমুল্লাহ রাগান্বিত হলেন। একটা অবালা বাচ্চাকে আপনি এমন কাজ করলেন, সে মারা গেল। বলেছিলাম প্রশ্ন করবে না, প্রশ্ন করতে নিষেধ করেছিলাম। ঠিক আছে হুজুর, প্রশ্ন করব না। বেশ কিছু দূর যাবার পরে একটা পুরানো ভেঙে যাওয়া একটা মাটির বাড়ি, সেই বাড়ি একেবারে বিলীন হয়ে গেছে, ধুলিসাৎ হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে গেলেন, সঙ্গী সাথীদের ডাকলেন, এলাকাবাসীকে ডাকলেন, ডেকে নিয়ে সেই বাড়িটার আবার পাঁচিরটা সুন্দর করে মাটি এনে, কাদা এনে সুন্দর করে পাঁচিরটা বানিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ বললেন, আর আপনার কাজ আমার পছন্দ নয়, এবার আপনি বলুন, এই তিনটে যে কাজ করলেন কারণটা কি? এই তিনটে কাজের কারণটা আপনি একটুখানি বলুন, তাহলে আমি আপনার কাছ থেকে আমি বুঝতে পারবো কি জ্ঞান অর্জন করলাম। আপনি এই তিনটে যে ঘটনা ঘটাচ্ছেন, তিনটি তো আমার মতের সঙ্গে মেলে না। হযরত খিজর আলাইহিস সালাম বলেছিলেন, ও নবী মুসা, এর জন্য বলেছিলাম আমার কাজের সঙ্গে তোমার কাজ মিলবে না, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। শোনো, তোমাকে আমার সঙ্গে রাখবো না, তবে এই তিনটে কাজ কেন করলাম তোমাকে আমি খুলে বলে দিই। শুনে রাখো, যার নৌকাটা আমি ডুবিয়ে দিয়েছিলাম, সেই নৌকাটার মালিক ছিল একজন দুস্থ গরিব পরিবারের সন্তান। অল্প কিছু সময়ের পরে ওই
পথ দিয়ে আসবে একদল দস্যু, একদল ডাকাত, সব লুট করে নেবে। এরকম গরিব ফ্যামিলির গরিব সন্তানের একটা নৌকা, সেটাও যদি লুট করে নিয়ে চলে যায়, যাতে সেই নৌকাটা লুট না করতে পারে, তাই আমি ফুটো করে ছিদ্র করে ওই জায়গায় ডুবিয়ে দিলাম, যাতে করে ওই ব্যক্তি পরবর্তী সময়ে আবার সেই নৌকাটা সেখান থেকে তুলে আবার রিপেয়ার করে চালাতে পারে। এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, এই জ্ঞানটা আমাকে দিয়েছেন। এ তরুণ যুবকেরা, মুসা নবী আবার তাই নাকি বলে? আবার বললেন, শোনো, ওই যে বাচ্চাটা মারা গেল, কেন মারা গেল? আমি এমন করলাম, সে মারা গেল কেন? তার কারণ হলো সে একা মারা গেল। ওই বাচ্চা যদি বেঁচে থাকতো, পরবর্তীকালে ও বড় জালেম হয়ে যেত, তার দ্বারাই হাজার হাজার মানুষ মারা যেত, হাজার হাজার মানুষ কষ্ট পেত, পৃথিবীর মানুষ অশান্তির মধ্যে বিরাজ করত। এরকম লোক আছে না নাই? একটা মধ্যপ্রাচ্যের একটা ওই যে এখন বেরিয়েছে না ওদের নেতা, পৃথিবীর খ্যাপাটে, ওই যে খ্যাপাটে একটা আছে, একটা খ্যাপাটে 50 থেকে 60,000 লোককে শহীদ করে দিয়েছে। তাহলে এই রকম লোক যদি ছোটবেলায় মরে যেত, ভালো হতো না খারাপ হতো বলুন তো? মরে গেলেই ভালো হতো, 50,000 লোক বাঁচতো। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, একে চুরিকে চুরি, আবার সিনা চুরি। পৃথিবীর মানচিত্র খুলে দেখুন, এই যে জায়নবাদীদের ভাই আমার, এই যে জালেমদের, যে জালেমরা আজকে নিরীহ মুসলমানদের উপর, নিরীহ ইমানদারদের উপর শহীদ করছে, মধ্যপ্রাচ্যে অশান্তি লাগিয়ে 50 থেকে 60,000 ভাই আমার মানুষকে শহীদ করে দিয়েছে। এই জালেমদের আসলে কোনো দেশই ছিল না, কোনো কান্ট্রি নাই এদের। 1948 সালের আগে ইন্টারন্যাশনাল মানচিত্র আপনি খুললে এদের কোনো দেশ পাবেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কথায় কথা বেড়ে যায়, পরে আসছি। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হে নবী মুসা কালিমুল্লাহ, ওই রকম জালেম হওয়ার থেকে, শত শত মানুষ, হাজার হাজার মানুষকে মেরে ফেলার থেকে, ভাই আমার তার পিতামাতাকে মেরে ফেলার থেকে, ভাই আমার তার আত্মীয় পরিজনদের মেরে ফেলার থেকে, ওই বাচ্চাটা যদি ছোটবেলায় মারা যায়, এটা নাই বরং ভালো। এই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন, এই জ্ঞান কিন্তু আপনাকে আল্লাহ দেন নাই। 3 নাম্বার হলো, এই পিরান ভূমি বা আমার ধ্বংসস্তূপের যে মাটিটা দেখতে পাচ্ছেন, এটা হলো 2 জন এতিম বাচ্চার ভূমি, এতিম বাচ্চার জায়গা। এই এতিম বাচ্চারা আজ তারা ছোট, তাদের পরিবারের আত্মীয় স্বজন কেউ নাই, তাদের বংশধররা আর কেউ নাই। এই বাড়িটাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এই বাড়ির প্রাচীরের নিচে আমার আল্লাহর পক্ষ থেকে, ভাই আমার দোস্ত আমার, শুনে রেখে দাও, অনেক অনেক রূপ, স্বর্ণ মুদ্রা, অনেক প্রাকৃতিক সম্পদ আমার আল্লাহ এই বাড়ির নিচে এতিম বাচ্চাদের জন্য দান করেছেন। এই বাড়ি যদি ভেঙে গিয়ে ওই এতিম বাচ্চাদের সম্পদ অন্যরা পেয়ে যাবে, তাই আমি এই বাড়িটাকে সুন্দর করে তৈরি করে দিলাম, প্রাচীরগুলোকে গেঁথে দিলাম, মজবুত করে দিলাম, যাতে এতিম বাচ্চারা বড় হলে তাদের সম্পদটা তারা ফিরে পায়। এই জ্ঞান আমাকে আল্লাহ দিয়েছেন, হে নবী মুসা, এই জ্ঞান আপনাকে আল্লাহ দেন না। তাহলে জ্ঞান অর্জন করার জন্য মুসা নবীকে অন্যর কাছে যেতে হয়েছিল। কথা ঠিক না ভুল? এই যে জ্ঞান অর্জন করতে অন্যের কাছে যাওয়া, টিচার, এই টিচারটা কি আমরা ফার্সিতে বলি পীর। পীর মানে জ্ঞান বৃদ্ধ, যার যিনি অনেক জ্ঞানী। পীর, পীর মানে কি? জ্ঞান বৃদ্ধ, যাকে আবার বলা হয় শেখ, কেউ বলে ওস্তাদ, কেউ বলে টিচার। কিন্তু পীর কথা শুনলি চুলকানি শুরু হয়ে যায়। হ্যাঁ ভাই, ভণ্ড পীর তো আছে, ভণ্ডগুলোকে বাদ দিতে হবে। শুধু কি পীরেদেরই ভণ্ড আছে? মৌলানার ভণ্ড নাই, ডাক্তারের ভণ্ড নাই? এই জাল সার্টিফিকেটের ডাক্তার ধরা পড়ছে না পড়েনি? জাল মাস্টার, জাল টিচার ধরা পড়ছে না পড়েনি? তো সবেরই তো জাল আছে রে ভাই, শুধু পীরটাকে ঢিলা পাচ্ছিস কেন? তো জাল ভণ্ড যেগুলো আছে সেগুলোকে সরিয়ে রেখে অরিজিনাল গুলোকে খুঁজে বের করতে হবে।
কিন্তু অরিজিনাল হাক্কানি পীরদের আপনি অস্বীকার করতে পারেন না, কারণ তাদের জন্য আমরা দ্বীন পেয়েছি, শরিয়ত পেয়েছি, ইসলাম পেয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা, সেই নবী এসে যেভাবে দ্বীন প্রচার করেছিলেন, আইয়ামে জাহিলিয়াত অন্ধকারাচ্ছন্ন যুগে নবী আমার যেমন ইসলামের প্রচারটা করেছিলেন, তেমন পীর ওলিয়া উলিয়া আল্লাহর মাহবুব বান্দারা আলেমে হাক্কানিরা দ্বীন প্রচার করেছিলেন। একদিকে আমার আপনার নবী এসে ভাই আমার ইমানদার বানিয়েছিলেন, ভাই আমার দোস্ত আমার আল্লাহর নবী প্রচার করতে শুরু করলেন, লা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না, আল্লাহ হলেন এক। হে তরুণ যুবকেরা, সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো মূল্য নাই, সিম কার্ড যদি মোবাইলে না লাগান নাম্বার আপনি পাবেন না, নাম্বার যদি না পান হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে পারবেন না, ফেসবুক ডাউনলোড করতে পারবেন না। যখনই কোনো অ্যাপ ডাউনলোড করবেন নাম্বারটা সেখানে দিতে হবে, দেবেন, নাম্বারটা দিতে গেলে সিম কার্ডটা লাগাতে হবে। সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো দাম নাই, ঈমান ছাড়া আপনার আমার অ্যান্ড্রয়েড বডিটার কোনো মূল্য নাই। প্রথমে আপনার এই অ্যান্ড্রয়েড বডিতে ঈমানের সিম কার্ড লাগাবেন, ঈমানের সিম কার্ড লাগানোর পরে আমল দিয়ে রিচার্জ করবেন, এই আমলগুলোর অ্যাপ ডাউনলোড করবেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক ডাউনলোড করেছিলেন, হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ করেছিলেন, এখানে তেমন ঈমানের সিম কার্ডটা লাগিয়ে নামাজ রোজার অ্যাপগুলো ডাউনলোড করবেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, এখানে তেমন নামাজ রোজা হজ যাকাতের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। তাহলে প্রথমে ঈমান, নবী আমার প্রচার শুরু করলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মালাইকা ফারিস্তাদের বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহকে বিশ্বাস, ফারিস্তাদের বিশ্বাস, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস। আসমানি কিতাব কতগুলো? জোরে বলেন কতগুলো? অনেকদিন ওয়াজ শুনছেন, বলেন আসমানি কিতাব কটা? জোরে বলে। 4টে না 104টে? কটা? 104টে। 4টে হলো বড় কিতাব, বিগ বুক, বড় কিতাব, আর বাকি 100টা হলো সাহিফা, ছোট কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়, ওই পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করতে হয়। ফ্রিজটা কিনেছেন পুস্তিকা পেয়েছেন, এসি কিনেছেন পুস্তিকা পেয়েছেন, মোবাইল কিনেছেন পুস্তিকা পেয়েছেন, কম্পিউটার কিনেছেন পুস্তিকা পেয়েছেন। ওই পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে। আজ থেকে 7000 বছর আগে পৃথিবীর বুকে মানুষ নামক প্রোডাক্ট এসেছে, আর সবচেয়ে আগে তার প্রতিনিধিকে আল্লাহ পাঠিয়েছেন। ওই প্রতিনিধির নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। ওয়াইজ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। হে তরুণ যুবকেরা, আদম নবীকে আল্লাহ পাঠাবেন পৃথিবীর প্রতিনিধি করে। ফারিস্তাদের সঙ্গে ডিসকাস করলেন। ফারিস্তারা বললেন না না না, মানুষ সৃষ্টি করবেন না আল্লাহ,
নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আপনার তাসবিহ আমরা পড়ি। ফারিস্তারা নূরের সৃষ্টি বাবা, ফারিস্তারা নূরের সৃষ্টি। খাওয়া দাওয়া নাই, পেচ্ছাপ পায়খানা বাথরুম টয়লেটের যাওয়ার দরকার নাই, সর্বদা তারা শুধু একটা কাজই করে, আল্লাহর নামের তাসবিহ পড়ে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন ফারিস্তারা দেখ তোমরা কেন বারণ করছো? ফারিস্তারা বললেন ওই সমস্ত মানুষেরা তারা কি করবে? রক্তারক্তি করবে, তারা হত্যা করবে, মারপিট করবে, লড়াই করবে। আল্লাহ বললেন শোনো, ঠিকই বলেছো, অসুবিধা না, কিন্তু সবাই তো তা করবে না। আমি আল্লাহ জানি সমস্ত মানুষ খারাপ হবে না। পৃথিবীর জমিনে আমি দেখতে চাই কে ভালো কাজ করবে আর কে মন্দ কাজ করবে। এরই জন্য আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমরা আদম নবীকে আল্লাহ সৃষ্টি করলেন, পৃথিবীর প্রতিনিধি করলেন। আদম নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট তৈরি করলেন। আদম নবীর কাছে আল্লাহ পুস্তিকা দিলেন, সে পুস্তিকার নাম হলো সাহিফা। আমরা বলি আদাম, ইহুদি নাসারারা বলে অ্যাডাম। আমরা বলি আদাম, তারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, তারা বলে ঈভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। নামগুলো শুধু পাল্টে গেছে, ব্যক্তিগুলো এক। যদিও ফারাও, ফেরাউন এগুলো হচ্ছে উপাধি, রাজা, বাদশা, সুলতান, নেতা, মন্ত্রী, সেরকম। সব নবীর জামানায় আলাদা আলাদা ফারাও ছিল, ফেরাউন ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীর জমিনে এসেছে, আর মানুষের প্রতিনিধির কাছে আদম নবীর কাছে আল্লাহ একটা পুস্তিকা দিয়েছেন। পুস্তিকাটার নাম হলো সাহিফা। দাউদ নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীর জমিনে এসেছে, আর সেই মানুষের প্রতিনিধি দাউদ নবীর কাছে একটা পুস্তিকা দিলেন। পুস্তিকার নাম হলো জাব্বুর। হযরতে মুসা নবীর জামানায় আল্লাহ পুস্তিকা দিলেন, নাম হলো ভাই আমার তাওরাত। ঈসা নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্টের জন্য আল্লাহ পুস্তিকা দিলেন, নাম হলো ইনজিল। আর আমাদের নবী, পৃথিবীর শেষ নবী, আখেরি জামানার নবী, ভাই আমার সর্বশেষ চূড়ান্ত গ্রেটেস্ট লেটেস্ট নবী, আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী। কাল কিয়ামত পর্যন্ত মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীর জমিনে কোটি কোটি আসবে বাবা। ভাই আমার এই মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ পুস্তিকা দিলেন। পুস্তিকাটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? সেই নবী মানুষ নামক প্রোডাক্টকে কিভাবে হেদায়েত করছেন বাবা? সমস্ত আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তাহলে আসমানি কিতাবগুলোকে বিশ্বাস না করলে কখনো ঈমানদার হতে পারবে? পারবে? পারবে না। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। কথা ঠিক না ভুল?
ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হয় জোরে বলেন? কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে, তাই তো নাকি? সবাই বিশ্বাস করি, সবাই বিশ্বাস করি। তাহলে সকালবেলা লটারির টিকিট কে কাটতে যায়? লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে যায় না? যায় না? ওরে বাপ, একবার যদি 5 লাখ পেয়ে যায় সারা এলাকায় খবর হয়, আর কত লোক যে লাখ লাখ ফকির হয়ে যাচ্ছে তার খবর কেউ জানে না। আমার আল্লাহ 1450 বছর আগে লটারি কাটা হারাম করে দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিস শয়তান। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ এখানে মদ হারাম করেছেন। হে জওয়ান যুবকেরা, নেশাকে আল্লাহ হারাম করেছেন। বন্ধুরা আমার, দয়ার নবী বলে দিয়েছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। 1450 বছর আগে নবী যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছেন। মুসলমানের ছেলে নেশা করে আছে না নাই? মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়। ভাই আমার, হুজুর বলেছে মোহেবুল্লাহ হুসাইনি মুখে হাত দিয়ে বলে দিয়েছে দাড়িটাও একটু ছোট ছোট রেখেছে, ফ্যাশন দাড়ি ভাই। আর মা বলেছে তাই 1 মাস রোজা রেখেছে, অসুবিধা নাই। ভাই আমার, দেখতে পাওয়া যায় হঠাৎ করে বড় দিনের দিনে 1 জানুয়ারি 26 ডিসেম্বর 3-4 বন্ধু মিলে ভাই আমার এই দোলতলা মার্কেটে গিয়ে শপের সামনে হাতটা গলায়, মুখটা বেঁধে দিয়ে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পারে, নদীর ধারে যখন দুফাইল খায় তখন আবার বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ। যদি বলিস বাবা মদ কেন খাস, বলে জানিস না হুজুররা বলে এসব কথা বলতে আছে নাকি মদ। না না, মদ নয়। ডাক্তাররা বলে মেডিকেল জুস, মদকে মেডিকেল জুস বলে তারা চালায়। এখন দেখবেন মেয়েরা সিগারেট খাচ্ছে রাস্তায়। আপনাদের কলকাতা এলাকার মানুষ হ্যাঁ, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3 জায়গায় ছেঁড়া। আজকালকার নারী চালাচ্ছে স্কুটি, গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার। নাম ছিল জরিনা, হয়ে গেল কারিনা। ও মুসলমানের নারী, করবেন না বাড়াবাড়ি, হাতে ধরবেন না কাটারি, আর বলবেন না বেরিয়ে আই শ্বশুর শাশুড়ি। হঠাৎ করে দেখলাম একটা শ্বশুর মশাই আত্মহত্যা করেছে। একজন বাপ বউকে নিয়ে ছেলে পেরেশান, বাপ মায়ের দিকে একটু লক্ষ্য রাখে না। আহারে, যে সন্তানকে ছোট থেকে লালন পালন করে বুকে পিঠে করে বড় করলো, সেই বাপের দিকে মায়ের দিকে সন্তান দেখে না। তার ট্রিটমেন্টের দরকার, তার খাদ্যের দরকার, তার ওষুধের দরকার, লক্ষ্য রাখে না। ভাই আমার, বাংলাদেশে দেখলাম একটা বুড়ো বাপ আত্মহত্যা করেছে। আহারে, হাই রে হাই, ওই ছেলে সোজা জাহান্নামে যাবে মরলি। কোন হুজুর পীর সাহেব ওকে জান্নাতে ঢোকাতে পারবে না। কোন হুজুর পীর সাহেব, মাওলানা, মুফতি ওকে জান্নাতে ঢোকাতে পারবে না। কোন নামাজ ইবাদত জান্নাতে ঢোকাতে পারবে না। আমি বলে দিয়ে গেলাম, এই ইমাম সাহেব, মাওলানা সাহেব বসে আছে, মুফতি সাহেবদের জিজ্ঞাসা করে নেবেন যে বাম্মাকে কষ্ট দিয়েছে, বাম্মা যার উপর নারাজ, তার সমস্ত ইবাদত বরবাদ। নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মাই জান্নাত, তোমাদের বাম্মাই জাহান্নাম। হে তরুণ যুবকেরা, নবী আমার ঈমান শেখালেন, ঈমানের পরে আমল শেখালেন, ইবাদত শেখালেন। আল্লাহ বললেন বান্দারে মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। ইবাদত মানে আমরা জানি নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে বাকি কাজ, কারবার, ব্যবসা, চাষবাস, ছেলে মেয়ের মানুষ, মনে রাখবেন সব কিছু করবেন নবী যেভাবে করতে বলেছেন সেভাবে করবেন। ঘুম থেকে উঠবেন, আল্লাহর নাম নিয়ে উঠবেন, ফজরের নামাজটা পড়বেন, তেলাওয়াতটা একটুখানি করবেন। ঘর থেকে যখন বেরোবেন
তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হবেন। কোন কাজ যখন স্টার্ট করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। রাস্তা দিয়ে যখন চলবেন মাথা নিচু করে চলার চেষ্টা করবেন। কোন খারাপ দিকে দৃশ্য পড়ে গেলে একবার পড়ে গেল দ্বিতীয়বার তাকাবেন না, মাথাটা নিচু করে নেবেন। যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, হে তরুণ যুবকেরা, পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পাথর পড়ে আছে, কষ্টদায়ক বস্তু আছে, পায়ে করে একটু সরিয়ে দেবেন। মনে রাখবেন কোন মুসলমান ইমানদার ভাইকে দেখলে আসসালামু কাবলাল কালাম বলবেন, কথা বলার আগে দাও তুমি সালাম, আসসালামু আলাইকুম দেবেন। হে তরুণ যুবকেরা, এইভাবে সারাটা দিন কাটাবেন। যখন আপনি ঘুমাতে যাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। যখন আপনি পানি পান করবেন বসে পানি পান করবেন। যখন আপনি পেচ্ছাপ করবেন পবিত্র হবেন, বসে পেচ্ছাপটা আপনি করবেন। যখন আপনি খাবেন পেটটাকে তিনটে ভাগে ভাগ করবেন, একটা ভাগে খাবার, একটা ভাগে পানি, একটা ভাগে খাবার দেবেন, পানি দেবেন একটা ভাগে, আর একটা ভাগ ফাঁকা রাখবেন। খাওয়া দাওয়াটা করবেন পরিমিত খাবার, গলা ভর্তি খাবেন না। খাওয়া দাওয়ার পরে চেটে পুচে খাবেন বাবা। এই খাবারটা এইভাবে খেলে সুন্নতের সওয়াবটা পাবেন। আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হজমটা তাড়াতাড়ি হবে, এতে কোনো অসুবিধা নাই। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন। ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলে প্রেম বাড়ে না কমে? প্রেম বাড়ে। যদি স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো সহযোগিতা করেন, রান্নায় সহযোগিতা, মাঝে মাঝে ঘরটা আপনি ঝাড়ু দেবেন। বলে হুজুর এইসব মেয়েদের কাজ কেন বলছেন? আমাদের ঘরের বউয়েরা বলবে কই হুজুর তো বললো ঘর ঝাড়ু দিতে, দাও না ঝাড়ু একটু, সকালবেলা বিপদে পড়ে যাবো। হ্যাঁ ভাইরা আমার, লজ্জা পাবেন না। সময় থাকলে ঘরটা মাঝে মাঝে একটু ঝাড়ু দিলেন, আরো ছোট ছোট কাজগুলো করলেন। ভাই আমার, আপনি বলবেন আমি ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, যত বড়ই সাহেব হন না কেন, নবীর থেকে বড় সাহেব পৃথিবীর জমিনে কেউ হয়নি আর হবে না। সেই নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজ করতেন, রান্নায় সহযোগিতা করতেন, বাড়ির কাজে অংশগ্রহণ করতেন। আচ্ছা, আপনি এই কাজগুলো করলে স্ত্রীর সঙ্গে প্রেম বাড়বে না কমবে? বলেন, বাড়বে না কমবে? এমন বাড়বে, বুড়ো বুড়িকে ছাড়া থাকতে পারবে না। 80 বছর বয়স হয়ে গেছে তো বুড়ো বুড়ি একে অপরকে ছাড়া বাঁচতেই পারে না। কথা ঠিক না ভুল? এই প্রেম নবীর কাছ থেকে শেখা। আর মুসলমানের ছেলে শাহরুখ খান, সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। যা প্রেম সব বিয়ের আগে হাত ফাত কেটে ফাঁক করে দিচ্ছে, আই লাভ ইউ। ওরে বাপ রে বাপ, রেল লাইনে মাথা দেবো, বিষ খেয়ে মরে যাবো। বাপ মনে মনে খাবে, যা হবে হবে, তাড়াতাড়ি নিয়ে আয় ভাই, যে বিয়েটা দিয়ে ঝামেলা মেটা। 2 বছর যেতে না যেতে চানাপুনকে একটা দুটো হলো, ভালোবাসা ফুরুত করে জানালা দিয়ে চলে গেল। তারপরে রাত্রে 9টার পরে ঘরের পাশ দিয়ে গেলে শুধু ঢিসুম ঢাসান 224-40। কি রে ভাই? বলে লেগে গেছে খের। কথা ঠিক না ভুল? শাহরুখ খানের ভক্ত না হয়ে নবীর ভক্ত হন। ক্যাসিয়াস ক্লে টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন? মাইকেল জ্যাকসন মারা যখন গিয়েছিল, যখন মাইকেল জ্যাকসন মারা গিয়েছিল 4 ঘন্টার জন্য গুগল, যে আমরা গুগল সার্চ করি, এই গুগলের সার্ভার পৃথিবী থেকে ডাউন হয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল। এত মানুষ মাইকেল জ্যাকসনকে নিয়ে সার্চ করেছিল। কি শাহরুখ খানের পপুলারিটি, মাইকেল জ্যাকসনের কাছে কিছু নয়। সেই মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে বুঝতে পেরেছিল যে আমাকে সঠিক পথের আলোটা খুঁজে বের করতে হবে। আমার নূর নবীকে পেয়ে, নূর নবীর কাছে ভাই আমার তার জীবনকে সুপ্রত করে সেই নবীর শিষ্য হয়ে মিকাইল নাম নিয়ে বেশ কিছুদিন ধরে নামাজ, দিন, শরিয়ত অধ্যয়ন করে তিনি জীবন ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সেই মাইকেল জ্যাকসন। আমি ভাই আমার সানা আলী খানের কথা বলি। আপনারা এই শহর এলাকার মানুষ তো, 15 বছরের নায়িকা, পপ তারকা, পপ নায়িকা সানা আলী খান। আজকে ইন্টারনেটে দেখবেন মাথায় কাপড় দিয়ে হিজাব ছাড়া, বোরকা ছাড়া বাইরে বেরোয় না। ঘুমিয়েছিল এক সময় ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার,
ঘুমিয়েছিল সানা আলী খান, আরামের বিছানায় ঘুমিয়েছিল। এমন সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার, তরুণ যুবকেরা ঘুমের মধ্যে সানা আলী খান দেখতে পাই আমি মারা গিয়েছি বাবা। মারা যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন, আমার ভক্ত ফ্যান ফলোয়ার্স, তারা আমাকে গোসল টোসল করিয়ে দিয়ে, কাফন টাফন পরিয়ে দিয়ে আমাকে ভাই আমার কবরস্থ করে দিল। এই কবরস্থ করার পরে হে তরুণ যুবকেরা, আমাকে কবর দিয়ে আসার পরে হঠাৎ করে আমি দেখতে পেলাম কবরের ভিতরে আমি আছি। সেই সময় আমার ফ্যান ফলোয়ার্স, আত্মীয় স্বজন সকলকে আমি ডাকছি, বাঁচাও বাঁচাও, কে আমার কথা শুনতে পায়নি। হঠাৎ করে দেখলাম কবরটা আমার জাহান্নামের টুকরা আগুনে ভরপুর হয়ে গেল। সেই আগুনে আমি পুড়তে শুরু করলাম, সারা শরীরটা আমার জ্বলে পুড়ে খাকসার হয়ে গেল, হাড় হাড্ডি কয়লায় পরিণত হয়ে গেল। আমি চিৎকার করছি, বাঁচাও বাঁচাও, বাঁচানোর আমার কাউকে পেলাম না। এইভাবে বেশ কিছু সময় চলতে চলতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। আমি হঠাৎ করে বিছানার উপর উঠে বসলাম, সারা শরীরটা ঘেমে গেছে, আমি হাঁপাতে শুরু করলাম। আমি বুঝতে পেরেছি এটা আমার আল্লাহর ইশারা। ছোটবেলায় আমি কলেমা পড়েছি, আমি মাদ্রাসায় গিয়েছি, মক্তবে গিয়েছি, ছোট্ট বয়সে ইমাম সাহেবের কাছে গিয়ে আমি আরবিটা পড়েছি, আল্লাহর কোরআন পড়েছি। আজকে আমি নায়িকা হয়েছি, আমি আমার শরীরের স্বল্প পোশাক পরিহিতা হয়ে অন্য পর পুরুষের সঙ্গে আমি নাচ গান অশ্লীলতা করে মানুষের কাছে বিনোদন দিয়ে অর্থ উপার্জন করেছি। না না, আমার আল্লাহ আমাকে ভালোবাসেন, আমাকে ফেরাতে চেয়েছেন। সেদিন থেকে আমি তওবা করে নবীর পাকের শিষ্যা হয়ে গেছি। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। মুখেতে দেবে তাকবীর বারবার, জবানে বলবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আর জোরে হবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া, পর্দার বিধান নিল মানিয়া। নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার। মুখেতে তোলো ধ্বনি আল্লাহর, নারায়ে তাকবীর, আর জোরে হবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। না শাহরুখ না সালমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। গুগল সার্চ করুন, আপনার পকেটে গুগল আছে, গুগলে গিয়ে লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে আনসার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে হবে না? আরো অনেক উদাহরণ দেওয়া ছিল, আমি সব বাদ দিলাম।
জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়ে কথাগুলো বলছি, একেবারে প্যাকেজের আলোচনা, উপসংহারে চলে এসেছি। একটা জাস্ট এক্সাম্পল দিয়ে কবিতার মাধ্যমে, কবিতা আমাদেরকে সহজে স্মরণ করিয়ে দেয়, মনে করিয়ে দেয়, আত্মস্থ করতে আমাদের উপকার হয়। ইন্না মিনা শেরে হিকমা, শের হলো হিকমা। ভাই আমারও ওয়ান উবাই বিন কাব থেকে বর্ণিত আল্লাহর নবীর হাদিস। তো বাবা সেখান থেকে, না শাহরুখ না সালমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? যার ভক্ত 200 কোটি মুসলমান, যার ভক্ত 200 কোটি মুসলমান, কেসিয়াস কেলেন মাইকেল জ্যাকসন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে সেই সুন্নত গুলো, আর সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজকে ভুলে যাবেন না। মাশাআল্লাহ, আমার মাঝেরহাট হুজুরের আওলাদ, মাশাআল্লাহ, আমার জনাব মুহতারাম পীরজাদা আব্দুল হান্নান সাহেব, আল্লাহ তাকে যে দরজা মর্তবা দিয়েছেন, একবার তাকবীর দেন তো বাপ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা আমি বলছি এটা থাক না, এটা দরকার নাই, কি মুশকিল বলেন দেখিনি। আমার ভাইজান চলে এসেছেন, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। খুঁজে পাওয়াই তো মুশকিল কোথায় আছে। ভাইরা আবার একটা ফিলিস্তিন নিয়ে, ভাই আমার একটু আমার লেখা নাত, হ্যাঁ শুনেছে সব, ইন্টারনেটে সব শুনেছে, কোথায় কি বলেছি সব তো মনে থাকে না। এখন কে কোথায় শুনে নিয়ে বলে হুজুর এইটা একটু বলতে হবে, না বললে বলে বললো না, কি বিপদ। ভাইরা আমার আরেকবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ও মেরে নবী পাক হ্যায়, আমারই লেখা, বুঝতে পারছেন? ওই প্রথম আজ থেকে 1.5 বছর আগে লিখেছিলাম। যেগুলো গাইলাম সব বেশিরভাগই আমারই লেখা। একটু ভাঙাচোরা কবি আর কি, সময় পেলে কবিতার মাধ্যমে একটু মানুষের সহজে বুঝতে পারে। ও মেরে নবী পাক হ্যায় जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। जोरे हवे ना। दुश्मन नबी सुन ले जुबा पे लगम तू दे, दुश्मन नबी सुन ले जुबा पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। और जोरे हवे ना। चिलो हबसी बिलाल नबी के ভালোবেসে सोएছে শত জুলুম মুখেতে খোদা বলে। ছিল হাবসি বেলাল নবীকে ভালোবেসে সোয়েছে শত জুলুম মুখেতে খোদা বলে। লাখোं বেলাল এ যুগে নবীজির অপমানে এই জান भी दे देंगे ও জান भी ले लेंगे। কি নবীর ভালোবাসায় জীবন দিতে পারবো না? পারবো না? পারলি শহীদ দিতে পারবো না? পারবো না? জোরে বলেন, কারা কারা পারবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর। লাখোं বেলাল এ যুগে নবীজির অপমানে এই জান भी दे देंगे ও জান भी ले लेंगे। ও मेरे नबी पाक हैं जो दिल में बसे मेरे, दिल फाड़ के दिखा देंगे नाम नबी का है। জোরে হবে। এই গজলটা ইউটিউবে গেলে কিন্তু বিপদ আছে। আবার
এই নূপুর রুশদি রে হুসাইন কালাম শুনলে, এই নূপুর রুশদি রে হুসাইন কালাম শুনলে, গুগল সাজে দেখনা সম্মান নবী একে। জোরে হবে না, জোরে হবে না। ও নবী তোমার দেশে যাব মদিনাতে, কবুল করে নিও এই অধম গোলামকে। ओ मेरे नबी पाक हैं जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। जोरे हवे ना, जोरे हवे ना, अरे जोरे हवे ना। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। ওটা খুঁজে পাইনি, ওই জন্য এটা বলে দিলাম। ওটা খুঁজে পাইনি, এটা বলে দিলাম। হ্যাঁ, ও পরে হবে ইনশাআল্লাহ। সকলকে আমার আন্তরিক সালাম। আমার ভাইজান বসে আছেন মাশাআল্লাহ। আপনারা ধীরস্থিরভাবে ওয়াজ নাসিহত শুনুন, উঠাউঠি করবেন না, মজলিস নষ্ট করবেন না। একেবারে জিরো থেকে শুরু করেছিলাম। আমার ভাই ইমাম সাহেব, সম্মানীয় মোহতারাম ইমাম সাহেব, তিনি শুরু করেছিলেন। তারপরে আমি সেই জিরো থেকে স্টার্ট হয়ে আল্লাহ করে মজলিস ভরে গেছে। আর মজলিস নষ্ট করবেন না। আমার মাশাআল্লাহ মাজারাট হুজুরের আওলাদ, বুঝতে পারছেন, বাপের আমার, তিনি আলোচনা করবেন। তারপরে আমার মামাতো ভাই ফুরফুরা দরবার শরীফ থেকে যোগ্য আলেম, যোগ্য ব্যক্তিত্ব ভাই আমার, দক্ষতা যোগ্যতা জ্ঞান সম্পন্ন মানুষ, বুঝতে পারছেন, ভাই আমার পীরজাদা হযরত মাওলানা মেহরাবউদ্দিন সাহেব, আমার ভাইজান, বড় ভাইজান, তিনি আসবেন। আমি আপনাদের ভাই, আপনাদের পীরের ঘরের আওলাদ, এসে হাজির দিয়েছিলাম, দু চার কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। শুধু সুন্নতের কথা বলতে বলতে নামাজের কথায় আসবো ভেবেছিলাম, কিন্তু সে সময় আর হয়নি। তো যাই হোক, নামাজ সবচেয়ে বড় ইবাদত, নামাজটা ছাড়বেন না। আর সুন্নত গুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি, ছোট হলেও রাখবেন। আজ মারা গেলে কাল 2 দিন, কবরে যখন যাবেন মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, ভাই আমার, বুঝতে পারছেন, নেতা মন্ত্রী, খেলোয়াড়, প্লেয়ার, এরা সব দাড়ি রেখে দিয়েছে, এদের ফ্যাশন দাড়ি। আপনি সেই দাড়িটা ছোট ছোট করে রাখলেন, কিন্তু নবীর সুন্নতের মনে করে রাখলেন। আজ হয়তো বড় রাখতে পারেননি, কাল বড় হয়ে যাবে। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাই মামার চেয়ে কানা মামা ভালো। অন্তত ছোট করে রাখলেন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখলেন। হতে পারে কবে কেউ মারা যাবে, কোনো গ্যারান্টি নাই। সুন্নত নিয়ে কবরে ঢুকলেন, ওটা নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। কি গো বাবাজি, দুটো কথা মনে থাকবে তো? এক হলো নামাজ, 2 হলো দাড়ি। মনে থাকবে তো এই দুটো জিনিস? একটু হাত তুলে দেখান না বাপ আমার, মনে থাকবে কিনা হাত তুলে দেখান একটু। নারে তাকবীর, মাশাআল্লাহ। কেউ মুসাফা করতে হবে না, আমার সঙ্গে দেখা করতে হবে না, অনেক দূর যেতে হবে আমাকে। আপনারা একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, আমার পীরজাদা ভাই, আমার পীরজাদা ভাই, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা